দর্শক, বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে ম্যাচ কভার শেষে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, ঢাকার বাইরে ফুটবল মানেই তো দর্শকদের উপস্থিতি থাকে বেশ, যেমনটা আমরা সবসময় দেখি। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কেমন দর্শক দেখলেন এই ম্যাচটা ঘিরে? জি হাসিফ, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লায় এক আকর্ষণীয় ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু বসুন্ধরা তারা মোহামেডানকে 4-1 গোলে হারিয়েছে। আজকে 2:30টার হার দিয়ে কিন্তু এই খেলা শুরু হয়েছে। এর আগে 2টা থেকে কিন্তু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দর্শকরা আসতে শুরু করেছে এবং খেলা শুরু হওয়ার পরপর কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক সংখ্যক দর্শকরা তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ম্যাচটি দেখতে এসেছে। তবে আমরা দেখেছি যে খেলার প্রথম অর্ধে কিন্তু 1-1 গোলে কিন্তু সমতা ছিল। দ্বিতীয় অর্ধে এর দিকে কিন্তু বসুন্ধরা কিং পরপর 3টি গোল দিয়ে তারা 4 গোলের অঙ্কে পৌঁছে যায়। আমরা তারপরেই কিন্তু বসুন্ধরা কিংসের গ্যালারিতে যে দর্শকরা ছিল তারা ব্যাপক উৎসাহ সহকারে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তাদের খেলোয়াড়দেরকে উৎসাহ দিচ্ছিল। ঠিক অন্যদিকে কিন্তু মোহামেডানের যে দর্শকরা ছিল তারা কিন্তু আসলে অনেকটাই হতাশ হয়েছে। তারা আমরা দেখেছি যে গ্যালারি থেকে বোতল ছুঁড়ে মারতেও দেখেছি আমরা, বিক্ষিপ্ত হয়ে পরে কিন্তু যদিও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে দর্শকরা তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঘটিয়েছে। কারণ তারা ব্যাপক আশা নিয়ে এসেছিল যে আজকে মোহামেডান তাদের আশা কিন্তু পূরণ করতে পারেনি। আমরা খেলা শেষে কিন্তু পুরস্কার বিতরণে ঠিক আগ মুহূর্তে কথা বলেছি বসুন্ধরা গ্রুপের খেলোয়াড়দের সাথে। তারা যেমনটি বলেছে যে মোহামেডানের এই হোম গ্রাউন্ডে কুমিল্লার এই স্টেডিয়ামটি তাদেরকে হারাতে পেরে কিন্তু তারা উজ্জীবিত আগামী এই খেলাগুলো। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।